আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব ডিপ ফ্রিজে রাখা চাউলের আটা দিয়ে কিভাবে সুন্দর ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করবেন সেই রেসিপি। তো দেখুন, এখানে আমি ফ্রিজের আটা নিয়ে নিয়েছি, চাউলের আটা, এবং পরিমাণ মতো চিনি, সামান্য পরিমাণ লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। তো অবশ্যই একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি এবং এভাবে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। তো তেলের পিঠার ক্ষেত্রে বা পোয়া পিঠার ক্ষেত্রে এই ব্যাটারটাই হচ্ছে একটা টিপস, যে এই ব্যাটারটা যত পারফেক্ট হবে পিঠাটা ততই ফুলকো হবে। এখানে আমি বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনে নোটিফিকেশনে চলে যায় সবার আগে। তো দেখুন ব্যাটারটা কত স্মুথ হয়েছে। তো আমি আজকে মাটির চুলোতে এই পিঠাটা তৈরি করছি। চুলার হিটটা আছে মিডিয়ামে। তো বিসমিল্লাহ বলে একটা পিঠা দিয়ে দিলাম, দেখি কেমন হয়। তো মাশাআল্লাহ, আস্তে আস্তে করে পিঠাটা সমস্তটাই ফুলে উঠেছে, দেখতে পেলেন কতটা ফুলকো হয়েছে। তো অনেকের ধারণা যে ডিপ ফ্রিজে চাউলের আটা রাখলে সেই আটা দিয়ে কখনো তেলের পিঠা করা যায় না। তো আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিলাম। তো আমি এইভাবে আরও কয়েকটি পিঠা তৈরি করে নেব। তো ভালো লাগলে আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের রেসিপি। আল্লাহ হাফিজ।